বিসমিল্লাহির রহমানির রহিম। গুরুকুল শিক্ষার সঙ্গে সকলকে সাদর আমন্ত্রণ। শুরু করছি ম্যাট্রিক্স বিষয়ের উপরে দ্বিতীয় লেকচার। গত লেকচারে আমরা দেখেছিলাম ম্যাট্রিক্স কেমন এবং ম্যাট্রিক্সের বিভিন্ন ফিচার সম্পর্কে আমরা আলোচনা করেছি, কিভাবে লিখতে হয়, কি লেখা থাকলে কি বুঝতে হয়, অর্থাৎ বিভিন্ন রকমের ম্যাট্রিক্সের প্রেজেন্টেশন। আজকে আমাদের ম্যাট্রিক্সের দ্বিতীয় লেকচার এবং এখানে আমাদের শেখার কথা ছিল কীভাবে ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগ করতে হয়। বিয়োগ আসলে কিছুই না, ঋণাত্মক সংখ্যার যোগ। তাই আমরা ম্যাট্রিক্সের যোগ শিখে গেলেই বিয়োগটা অনায়াসে বুঝতে পারব। শুরু করছি ম্যাট্রিক্সের যোগ বিষয়ক আলোচনা। প্রথমেই আমরা একটা ম্যাট্রিক্স নিচ্ছি, একটা 3x3 ম্যাট্রিক্স নিচ্ছি, অর্থাৎ যার 3টি সারি ও 3টি কলাম থাকবে। 1 2 3 4 0 9 2 1 7 একটা ম্যাট্রিক্স। ধরা যাক এই ম্যাট্রিক্সটার নাম হচ্ছে এ ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা সমান এ। আরেকটা ম্যাট্রিক্স, এখানে একটা কমা, আরেকটা ম্যাট্রিক্স হলো বি, আরেকটা ম্যাট্রিক্স 0 -1 3 2 7 5 2 1 0। এখন আমরা দেখব আমাদেরকে এ প্লাস বি নির্ণয় করতে বলা হয়েছে। আমাদের সমাধানটা আমরা নিচে করছি, এটা আমাদের অঙ্ক, উপরের অংশটা। নিচে আমরা সমাধান করছি। এ প্লাস বি ডেফিনিটলি ইকুয়াল টু হচ্ছে, প্রথমে এ ম্যাট্রিক্সটা লিখছি 1 2 3 4 0 9 2 1 7। তারপরে যেহেতু যোগ দিয়ে বি ম্যাট্রিক্স লেখা আছে, তাহলে বি লিখছি 0 -1 3 2 7 5 2 1 0। আমাদের লেখা শেষ। যোগ খুব সহজ, আমাদেরকে খেয়াল করতে হবে এ ম্যাট্রিক্সের প্রথম উপাদানটা হচ্ছে 1 এবং বি ম্যাট্রিক্সের প্রথম উপাদানটা হচ্ছে আমাদের 0। তাই 1 এবং 0 যোগ করছি, 1 + 0। দ্বিতীয় উপাদানটা হচ্ছে এ ম্যাট্রিক্সের দ্বিতীয় উপাদানটা হচ্ছে 2, আর বি ম্যাট্রিক্সের দ্বিতীয় উপাদানটা হচ্ছে -1। -1কে যোগ করলে 1 বিয়োগ করা হয়। আমরা এই উপাদানটাকে ইচ্ছা করলে এইভাবেও লিখতে পারি, -1 না লিখে, -1 2-এর পরে -1 না লিখে আমরা লিখতে পারি 2 যোগ -1। এ ম্যাট্রিক্সের প্রথম রো এর তৃতীয় উপাদানটা, অর্থাৎ রো 1 কলাম 3 উপাদানটা হচ্ছে 3। বি ম্যাট্রিক্সের রো 1 কলাম 3 উপাদানটা হচ্ছে 3। একইভাবে লেখা যায় 4 যোগ 2 0 যোগ 7 9 যোগ 5 9 যোগ 5 2 যোগ 2 1 যোগ 1 7 যোগ 0। আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে
এই 1 এর সাথে এই 0 যোগ করা হয়েছে, এই 2 তার সাথে এই -1 যোগ করা হয়েছে, এই 3 এবং এই 3 যোগ করে এখানে লেখা হয়েছে 4 এবং এই 2 যোগ করে এখানে লেখা হয়েছে 0 আর এই 7 যোগ করে এখানে লেখা হয়েছে 9 আর এই 5 যোগ করে এখানে লেখা হয়েছে এই 2 এবং এই 2 যোগ করে এখানে লেখা হয়েছে। খেয়াল করতে হবে এটি এ ম্যাট্রিক্সের তৃতীয় সারির দ্বিতীয় কলাম, এটি এ ম্যাট্রিক্সের বি ম্যাট্রিক্সের তৃতীয় সারির দ্বিতীয় কলাম। এই উপাদানটার সাথে এই উপাদানটা যোগ করে এখানে লেখা হয়েছে, 7-এর সাথে 0 যোগ করে এখানে লেখা হয়েছে। এবার আমরা অতি সহজেই যোগটা পারফর্ম করে ফেলব। করছি, 1 আর 0 যোগ করে 1 হয়, 2 থেকে 1 বিয়োগ দিলে 2 হয়, 3-এর সাথে 3 যোগ করলে 6 হয়, 4-এর সাথে 2 যোগ করলে 6 হয়, 7-এর সাথে 0 যোগ করলে 7 হয়, 9-এর সাথে 5 যোগ করলে 14 হয়, 2-এর সাথে 2 যোগ করলে 4 হয়, 1-এর সাথে 1 যোগ করলে 2 হয়, 7-এর সাথে 0 যোগ করলে 7 হয়, ইত্যাদি। সবগুলোই শেষ হয়ে গেল। আমরা একটু দেখে নিচ্ছি। এই 1 এসছে, এই 1 আর 0 থেকে যোগ করে 2 থেকে 1 বিয়োগ দিলে 2 হচ্ছে, 3 থেকে 3 বিয়োগ দিলে 3-এর সাথে 3 যোগ করলে 6 হচ্ছে, 4-এর সাথে 2 যোগ করলে 6 হচ্ছে, 0-এর সাথে 7 যোগ করলে 7 হচ্ছে, 9-এর সাথে 5 যোগ করলে 14 হচ্ছে, 2-এর সাথে 2 যোগ করলে 4 হচ্ছে, 1-এর সাথে 1 যোগ করলে 2 হচ্ছে, 7-এর সাথে 0 যোগ করলে 7 হচ্ছে। আমরা একটি ম্যাট্রিক্সের যোগ দেখলাম শিক্ষার্থীদের জন্য যারা উচ্চ মাধ্যমিক শ্রেণীতে পড়ি। এটা মূলত তাদের বেশি কাজে আসবে। যারা অনার্সে পড়ি তাদের জন্য এটি খুব বেশি কার্যকর নয়। তাদের জন্য আমরা উচ্চতর লেকচারগুলিতে বিশেষ ব্যবস্থা রাখব। অনার্স এবং যারা ইঞ্জিনিয়ারিং অনার্স পড়ছে, স্পেশালি ফিজিক্সে, কেমিস্ট্রিতে, ম্যাথমেটিক্সে, তাদের জন্য উচ্চতর লেকচারগুলিতে বিষয়বস্তু থাকবে, আলোচনা থাকবে। এই লেকচারটি মূলত এইচএসসি এর প্রথম বর্ষের স্টুডেন্টদের জন্য বেশি কার্যকর হবে আমি মনে করি। আমরা শিক্ষার্থীদের জন্য একটি কাজ দিচ্ছি, বাসায় শিক্ষার্থীরা একটু প্র্যাকটিস করবে, তাহলেই ভালো হবে। এটি 1 নম্বর অঙ্ক ছিল, 1 নম্বর। এটি 2 নম্বর অঙ্ক দিচ্ছি। এ সমান সমান 1 2 3 4 5 6 7 8 9। বি সমান সমান 0 1 3 5 7 9 2 4 6। শিক্ষার্থীরা প্রথমে 1 নম্বর অঙ্ক হচ্ছে a প্লাস b বের করবে। 2 নম্বর অঙ্ক শিক্ষার্থীদের জন্য a মাইনাস b বের করবে। 3 নম্বর অঙ্ক b মাইনাস a বের করবে। একটা জিনিস লক্ষণীয়, এগুলো শিক্ষার্থীদের হোমওয়ার্ক। একটা জিনিস আমরা একটু লক্ষ্য করি, সেটা হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্সে 3টি সারি আছে, বি ম্যাট্রিক্সে 3টি সারি আছে, এ ম্যাট্রিক্সে 3টি কলাম আছে, বি ম্যাট্রিক্সে 3টি কলাম আছে। তাহলে ম্যাট্রিক্স যোগের জন্য একটি শর্ত অবশ্যই প্রযোজ্য, সেটি হচ্ছে এ ম্যাট্রিক্সের সারি সংখ্যা, যাকে আমরা বলবো রো এ,
অবশ্যই বি ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হতে হবে। আবার এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, কলাম এ সমান সমান বি ম্যাট্রিক্সের কলাম সংখ্যা হতে হবে, কলাম বি। এই দুটি সংখ্যাই সমান হতে হবে, অর্থাৎ এত এবং এত হতে হবে। তাহলেই কেবল দুটি ম্যাট্রিক্স যোগ করা যাবে, অন্যথায় ম্যাট্রিক্স দুটি যোগ করা সম্ভব নয়। এই যোগের শর্তটি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এসে থাকে। শিক্ষার্থীদের জন্য যদি কিছু করতে পেরে থাকি তাহলে গুরুকুল এডুকেশন ক্লাবের সঙ্গেই থাকুন। জিকে এডুকেশন ক্লাব আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নতুন কোনো লেকচার আসা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে। আমাদের সাথেই থাকুন। লেকচার দেখা ও শোনার জন্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই।